এই সময় গাটি কচু বা গুঁড়ি কচু অনেকে অনেক নামেই বলেন। তো গাটি কচু গুঁড়ি কচু খুব ভালো পাওয়া যায়। সেই গাটি কচু আর গুঁড়ি কচুর ডালনা আপনাদের সঙ্গে শেয়ার করছি। একদম মশলা ছাড়া খুব ভালো খেতে হয়। আর এটা কিন্তু বিশেষভাবে রুটির সাথে খুব ভালো লাগে। যারা রুটি খেতে পছন্দ করেন ডিনারে বা লাঞ্চে বা ব্রেকফাস্টে এইভাবে আলু দিয়ে গুঁড়ি কচুর ডালনা বানিয়ে নিতে পারেন একদম সহজে, মশলা ছাড়াই বলতে পারেন। প্রথমে গাটি কচুগুলোকে ধুয়ে ভালো করে আলু আর গাটি কচু একসাথে কেটে সেদ্ধ করতে বসিয়েছি। মোটামুটি আমি কিন্তু 80% সেদ্ধ করেই রাখছি। অনেকে 75 করেও সেদ্ধ করতে পারেন। সেদ্ধ করে নেওয়ার পর কিন্তু গাটি কচু একেবারে জলের মধ্যে ভিজিয়ে রাখা যাবে না, সঙ্গে সঙ্গে কিন্তু কোনো ঝাঁঝরির মধ্যে বা ঝুড়ির মধ্যে জলটা ঝরাতে দিতে হবে। এদিকে সর্ষের তেলের মধ্যে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে আমি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা মাঝারি সাইজে টমেটোকে কুচিয়ে, তার সাথে 3-4টে চেরা কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খাবেন, একটু ঝাল ঝালই ভালো লাগে বেশ। তো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু আর কোনো মশলাই পড়বে না। এটাকে টমেটোটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে একটু ভেজে নেব। এবার সেদ্ধ করে জলটা ঝরিয়ে রেখেছিলাম যে গাটি কচু, সেই আলু আর গাটি কচু কিন্তু একসাথেই দিয়ে দিলাম। একসাথে আমি ভেজে নেব। এটা আলাদা করে ভাজতে হবে না। এটার যে একটা সতসতে পিছলা যে ভাবটা আছে, এটা যাতে কেটে যায় সেই কারণে গ্যাসটাকে হাই ফ্লেম রেখে এটাকে একটু ভাজতে থাকবো। বেশ কিছুক্ষণ এদিক ওদিক নাড়ার পর মোটামুটি দেখুন এর যে পিছলা ভাবটা সেটা কিন্তু কেটে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেবো লবণ, হলুদ, রেড চিলি পাউডার, সামান্য একটু চিনি, সব কিছু পরিমাণ মতো একে একে আমি দিতে থাকছি। চিনিটা দিলে পরে স্বাদটা একটু ব্যালেন্স হয়। এবার এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে নেব, দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে মেশাতে থাকবো। জল না দিলে কিন্তু মশলাগুলো একটু পুড়ে যেতে পারে। এবার গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, তার সাথে সাথে একটু কষিয়েও নেব। দেখুন মোটামুটি 5-7 মিনিট আমি একইভাবে নাড়তে থেকেছি। বেশ সুন্দরভাবে কিন্তু সমস্ত মশলা মিশে গিয়ে সুন্দরভাবে একদম সব মশলা কষিয়েও নেওয়া হয়ে গেছে। এটা কিন্তু এরম অবস্থায় আপনারা নামিয়ে নিতে পারেন রুটির সাথে খাওয়ার জন্য। তবে একটু আমি জল দিয়ে যেটুকুনি বাকি আছে কচুগুলো সেদ্ধ হওয়ার জন্য আর একটু সেদ্ধ করে নেব। সামান্য পরিমাণে জল দিলাম। এবার একটু ফুটে আসুক, যেটুকুনি বাকি আছে সেদ্ধ হয়ে যাবে তাহলে। তো গাটি কচু আর আলু দিয়ে ডালনা রেসিপিটা আপনাদের কেমন লাগলো? একেবারে মশলাবিহীন এবং তেলও কম দিয়ে রান্নাটা করেছি। আশা করছি ভালো লাগবে। যারা ভালোবাসেন না গাটি কচু খেতে, একবার এইভাবে ট্রাই করতে পারেন। আর এই সময় যেহেতু গাটি কচু খুব ভালো পাওয়া যায়, আমার এই চ্যানেলে নিত্য নতুন গাটি কচু রেসিপিও দিয়ে দেব। তো মোটামুটি কিন্তু রান্নাটা হয়ে এসছে। আলু আর গুঁড়ি কচু বা গাটি কচু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। যেটুকুনি ঝোল দেখতে পাচ্ছেন, এতটুকু ঝোল কিন্তু থাকবে না, আস্তে আস্তে টেনে নেবে কচুতে। এবার আমি উপর দিয়ে দেবো একটু ঘি। ঘিটা দেওয়ার পর গ্যাসটাকে অফ করে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তো রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হবে আবার একটা নতুন রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।